আসসালামু আলাইকুম। আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসেন, স্কিলস স্পাই একাডেমির পক্ষ থেকে। সো আমরা আজকে দেখব একটা ওয়েবসাইট যখন গুগলে সার্চ দেওয়া হয় তখন ওই ওয়েবসাইটের যে ডোমেইন নেমটা থাকে ওইখানে সাইটের নেম শো করবে এবং এটা কিভাবে সেট করব। সো এটা আরও সহজে বোঝার জন্য আমরা একটা ওয়েবসাইট হচ্ছে গুগলে সার্চ দিয়ে আপনাদের দেখাই। এখানে যদি ওয়েবসাইটটা সার্চ দিই, দেখেন এখানে যেটা দেখাচ্ছে fitsparts.com। তো এই জায়গাটাতে আমরা এই ডোমেইন নেমের পরিবর্তে ওয়েবসাইটের নেম শো করব। আবার যদি আমাদের ওয়েবসাইটটা আমরা এখানে দেখেন সার্চ দিই, তাহলে কি আসবে দেখেন, আমাদের ওয়েবসাইটটা এখানে সার্চ দিলে আসে স্কিলস স্পাই একাডেমি। এই যে স্কিলস স্পাই একাডেমি। সো বেসিক্যালি ওই ওয়েবসাইটটাতে আমাদের সাইটের নেম শো করতে হবে। তো সাইট নেম শো করার জন্য আমরা যদি গুগলে সার্চ দিই, এটা একটা লাগবে, একটা স্কিমা সেট করা লাগবে। স্কিমাটার নাম হচ্ছে সাইট নেম স্কিমা। হ্যাঁ, সো সাইট নেম স্কিমা, এই যে এখানে গুগলের গাইডলাইন আছে যে সাইট নেম স্কিমাটা কেমন হবে, কিভাবে কি করতে হবে সবই আছে। সো এইখান থেকে মেইনলি আমরা একটা কোড নিব। দেখেন এখান থেকে স্কিমা একটা কোড নিব, এই যে এই কোডটা, এবং এটা যাবে হেড সেকশনে, একটা ওয়েবসাইটের হেড সেকশনে। যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় আমরা প্লাগইন দিয়ে বা কোড দিয়ে বা থিম এডিট করে আমরা হেড সেকশনে এই কোডটা বসাই দিলে হবে। আর যদি অন্য যে কোনো সাইট হয় তাহলে ওয়েবসাইটটার হোম পেজে বা ইন্ডেক্স যে পেজটা সেই পেজটা এডিট করে হেড সেকশন খুঁজে বের করবেন এবং এই হেড সেকশনে পরে জাস্ট কোডটা বসাই দিতে হবে। তো মেইনলি আমাদের এই কোডটুকু লাগবে। দেখেন এই কোডটা আমি এখানে রাখছি এবং এই কোডের মেইনলি দুইটা জিনিস চেঞ্জ হবে, নেম আর ইউআরএল। সো আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এই যে fitsparts.com। তো আমরা এখানে ইউআরএলের জায়গায় কোডটা দিব, এই যে, এবং কোটেশনগুলো ঠিক থাকবে এবং এই নামটা আমরা যেটা দিতে চাচ্ছি সেটা এই নেমের এখানে দেবো। এক্সাম্পল যেখানে লেখা এখানে কোটেশন কিন্তু এইভাবে থাকবে, অন্য কোনো কিছু চেঞ্জ করা যাবে না। সো আমরা চাচ্ছি এখানে শো করবে ফিটস পার্টস, এইভাবে শো করবে। সো এটা দিচ্ছি, এটা আমাদের মেইনলি কোড এবং এটা আমাদের হেড সেকশনে বসাতে হবে। এখন এটা হেড সেকশনে বসানোর আগে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের কী কী স্কিমা আছে ওয়েবসাইটে সেটা একটু চেক করে নিব। এটার জন্য ভ্যালিডেটরস ডট স্কিমা ডট ওআরজিতে গেলে বা স্কিমা ডট ওআরজিতে গেলে এখানে চেক করতে পারবেন। এখানে মেইনলি ইউআরএল দিতে হবে। সো আমরা হোম পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিই, এই যে এখানে হোম পেজের ইউআরএল দিয়ে যদি আমরা টেস্ট করি এখানে দেখাবে যে এই ওয়েবসাইটটাতে কী কী স্কিমা আছে। দেখেন এখানে আছে ওয়েব পেজ আছে একটা দেয়া, একটা দেওয়া আছে অর্গানাইজেশন। সো আমরা এখানে অ্যাড করব হচ্ছে সাইট নেম স্কিমা। তো আমাদের কোডটা এই যে খুব সহজ একটা কোড, এটা জাস্ট দুইটা জায়গায় চেঞ্জ করবেন, একটা হচ্ছে এই যে নেমটা আর ইউআরএলটা কোটেশনের মধ্যে ঠিক এইভাবে বসাই দিবেন। এরপর পুরো কোডটা কপি করবেন, কপি করে কোডটা হেড সেকশনে বসাবেন। এখন ওয়ার্ডপ্রেসের যে অ্যাপিয়ারেন্সে গেলে এখানে থিম এডিটর আছে, এখান থেকে আমরা থিমের মধ্যে বসাতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে যদি কখনো থিম আপডেট দেওয়া হয় এটা চলে যেতে পারে। সো আমরা যেটা করব একটা প্লাগইন ইউজ করব। দেখেন প্লাগইনটার নাম হচ্ছে এই যে ডাব্লিউপি কোড। সো এইটার ডাব্লিউপি কোডে গেলে এখানে দেখেন হেডার অ্যান্ড ফুটার অপশন আছে, অর্থাৎ হেডার এবং ফুটার কোড এখানে বসানো যাবে। তো হেডার অ্যান্ড ফুটার সেকশনে গেলে এখানে দেখেন যে হেডারে কোড বসানোর একটা অপশন আসবে আমাদের, লোড হচ্ছে। এই যে দেখেন হেডার সেকশনটা, জাস্ট কোডটা এখানে কপি করে পেস্ট করে বসাই দিবেন, আর কোনো কিছু করা লাগবে না। কোডটা আপডেট হয়েছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোডটা আসলে ওয়েবসাইটে আপডেট হয়েছে কি না সেটা একটু চেক করতে হবে। সো সেম আমরা আবার এসে যাব আমাদের যে স্কিমা চেক করার যে ওয়েবসাইটটা ছিল স্কিমা ডট ওয়ার যেতে যাব এবং চেক করে দেখব যে এই স্কিমাটা শো করতেছে কিনা বা কোনো ইরর আসছে কিনা।
সো এটা যদি ঠিকঠাক শো করে, গুগল যখন আপডেট করবে তাদের এই ডাটাগুলো, তখন এখানে শো করবে। এটা এখনও কিন্তু দেখাচ্ছে না। সো এখানে অনেকগুলো বিষয় থাকতে পারে, যেমন আপনি কোড আপডেট দেওয়ার পর আপডেট না হতে পারে। ওয়েবসাইটে যদি সিডিএন ইউজ করা থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যাশ থাকতে পারে। হ্যাঁ, সো আমরা একটু ক্যাশটা ক্লিয়ার করে দেখি কি হয়, বা একটু টাইম নিতে পারে। এটা হেড সেকশনে কিন্তু আপডেট হয়েছে। সো এটাতে একটা ক্যাশিং প্লাগইন আছে, ক্যাশ ক্লিয়ার করে দেখি, বা একটু টাইম নিয়ে চেক করবেন। টাইম নিয়ে চেক করলে আমি আশা করতেছি যে এটা শো করবে। সো এটা আমরা একটু আবার টেস্ট করি, দেখি কি আসে। এই যে দেখেন এখন চলে আসছে কিন্তু ওয়েবসাইট, এই যে স্কিমা টাইপ ওয়েবসাইট নেম ইউআরএল, এখন এটা কিন্তু চলে আসছে। সো গুগল এটা শো করতে হয়তো একটু টাইম নেবে। গুগল যখন ওয়েবসাইটটা আবার ক্রল করবে এবং ইন্ডেক্স আপডেট করবে তখন শো করবে। আর একটু দ্রুত করার জন্য আমরা একটা কাজ করতে পারি, হয়তো 24 ঘন্টা বা তার আগেই এটা ইয়ে করবে। সেটা হচ্ছে সার্চ কনসোলে যাব আমরা। সার্চ কনসোলে যাওয়ার পরে আপনাদের যে ওয়েবসাইটটার জন্য আপডেট করবেন সেই ওয়েবসাইটে যাওয়ার পরে হোম পেজের ইউআরএলটা একটু ইনস্পেক্ট করবেন। লাইক এরকম ইনস্পেক্টে যাবেন। ইনস্পেক্টে যাওয়ার পরে দেখেন এটা টেস্ট করবেন। টেস্ট করার পরে যেটা করবেন হচ্ছে আবার ইন্ডেক্সিংয়ের জন্য আবার রিকোয়েস্ট দিবেন। তো যখন ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট দিবেন গুগল এটা আপডেট করে নেবে এবং দেখবেন যে এটা দ্রুতই 12 ঘন্টার মধ্যে এটা আপডেট হয়ে যাওয়ার কথা, বা সর্বোচ্চ 24 ঘন্টা টাইম নেবে। এটা হয়েছে। এখন কি করব, রিকোয়েস্ট ইন্ডেক্সিং, আবার ইন্ডেক্সিংয়ের জন্য রিকোয়েস্ট দেবো। সো এটা দেখাচ্ছে যে রিসেন্ট এটা কল করছে এবং ইন্ডেক্সিংয়ের রিকোয়েস্ট নিয়েছে। সো এটা এরপরে চেক করবেন, সেটা হচ্ছে যে গুগলে একটু সার্চ দিয়ে চেক করবেন। হয়তো এখনই আসবে না, একটু টাইম নেবে। চেক করবেন হচ্ছে কয়েক ঘন্টা পরে চেক করে দেখতে পারেন, বা 24 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ এটা চলে আসার কথা এখানে। তখন এখানে নাম শো করবে, লাইক আমাদের স্কিলস স্পাই একাডেমি যেমন নাম শো করতেছে, এরকম নাম শো করবে, এরকম নাম শো করবে। সো এটাই ছিল বেসিক্যালি আমাদের আজকের টিউটোরিয়াল। ভালো থাকবেন সবাই। কারোর কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। বিশেষ করে কাস্টম সাইটে ইনস্টল করতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো হেল্প করার। ধন্যবাদ সবাইকে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। হ্যাপি ফ্রিল্যান্সিং।